স্থানীয় সময় সকাল 11টা। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের একটি এয়ারবেসে জরুরি সংকেত বেজে ওঠে। পাইলটরা ছুটে যাচ্ছে তাদের ফাইটার জেটের দিকে, কারো মুখে কোনো কথা নেই, কারণ তারা জানে আকাশে এমন কিছু ঢুকেছে যা ঢোকার কথা ছিল না। রাডার স্ক্রিনে লক্ষ্যবস্তুটি একবার দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে না। এটা কোনো ড্রোন না, কোনো মিসাইলও না। তাহলে প্রশ্ন হলো, কোন দেশের বিমান এমনভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশসীমা ভেদ করতে পারে, আর কেন? এই ঘটনাটি ঘটে ইসরায়েলের নেভাতিম এয়ারবেসে। এই ঘাঁটি শুধু এক এয়ারবেস নয়, এখানেই রয়েছে ইসরায়েলের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। তাদের হাতে রয়েছে আয়রন ডম, মাল্টিলেয়ার রাডার নেটওয়ার্ক এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করার ক্ষমতা। ছোট ড্রোনও সাধারণত এদের চোখ এড়িয়ে যেতে পারে না। কিন্তু সেদিন সমস্যা ছিল অন্য জায়গায়। রাডার স্ক্রিনে টার্গেট দেখা যাচ্ছে, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। এটা ছিল স্টেলথ সিগনেচার। কিছুক্ষণ বিশ্লেষণের পর রাডার অফিসাররা বুঝতে পারেন এটা সাধারণ কোনো বিমান নয়, রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার SU-57। এই জেট শুধু দ্রুত না, এটা শব্দের প্রায় 2.5 গুণ গতিতে চলতে পারে এবং প্রায় 12 টন অস্ত্র বহন করতে সক্ষম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুধু আক্রমণ করে না, এটা তথ্য সংগ্রহ করে। অর্থাৎ একটি দেশের আকাশে কয়েক মিনিট থাকলেই তার প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ বিশ্লেষণ করতে পারে। এখন প্রশ্নটা আরো বড় হয়ে যায়, এই জেট কি শুধুই উড়ছিল, নাকি পুরো সিস্টেম স্ক্যান করছিল? কারণ পরবর্তী 30 সেকেন্ড সবকিছু বদলে দিতে যাচ্ছিল। ইসরায়েলও অপেক্ষা করেনি। তারা দ্রুত 2টা F-35 আকাশে পাঠায়। এই জেটগুলো তৈরি হয়েছিল মূলত স্টেলথ ফাইটার জেট মোকাবেলা করার জন্য। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে যায়। SU-57 পালাচ্ছিল না, বরং ধীর গতিতে চলছিল, যেন ইচ্ছে করেই একটা ফাঁদ তৈরি করছে, যেন ইচ্ছে করেই নিজেকে দেখাচ্ছে। ইসরায়েলের F-35 হঠাৎ লক করার চেষ্টা করে। ঠিক তখনই রাশিয়ার পাইলট মিসাইল লক করে, কিন্তু ট্রিগার চাপলো না। এটা আক্রমণ না, এটা ছিল সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আর এক ধাপে গেলে ফল খারাপ হবে। কিন্তু তখনও সবচেয়ে বিপজ্জনক জিনিসটাই বাকি ছিল, কারণ এই সংঘর্ষটা যদি মাত্র একটা ভুলে শুরু হতো, তাহলে সেটা থামানো সম্ভব হতো না। 2টি মিসাইল ছুটে যায় SU-57 এর দিকে, কিন্তু SU-57 ব্যবহার করে শক্তিশালী ইলেকট্রনিক জ্যামার। এই জ্যামার মিসাইলের সেন্সর বিভ্রান্তি করে দেয়। পাইলট দ্রুত ম্যানুভার নেয়, উপরে ওঠে, তারপর হঠাৎ নিচে নামে। এই পরিবর্তন মিসাইলের ট্র্যাকিং ভেঙে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই SU-57 আকাশসীমা ছাড়িয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি সরাসরি যুদ্ধ নয়, কিন্তু এর বার্তা অত্যন্ত স্পষ্ট। রাশিয়া দেখালো তারা চাইলে যে কোনো আকাশে প্রবেশ করতে পারে। ইসরায়েল দেখালো তারা সংঘর্ষ এড়িয়ে কৌশল ধরে রাখতে চায়। এখন প্রশ্ন হলো, এতে আমাদের কি? মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি কেন্দ্র। এই উত্তেজনা বাড়লে তেলের দাম বাড়বে, শিপিং রুট ঝুঁকিতে পড়বে, এবং এর প্রভাব পড়বে বাংলাদেশের উপরও, কারণ আমরা আমদানি নির্ভরশীল দেশ। তাহলে এটা কি দুর্ঘটনা? না, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক প্রবিং মিশন, একটি পরীক্ষা কে কত দ্রুত প্রতিক্রিয়া দেয়, কোন সিস্টেম কত শক্তিশালী। আজকের যুদ্ধ সবসময় গুলি দিয়ে শুরু হয় না, কখনো কখনো যুদ্ধ শুরু হয় ডাটা সংগ্রহ দিয়ে। আর সেই নীরব যুদ্ধের প্রভাব 1000 কিলোমিটার দূরের দেশেও পৌঁছায়, বাংলাদেশ সহ। কারণ আধুনিক বিশ্বে একটি অদৃশ্য ফ্লাইট পুরো ভূরাজনৈতিক দিক বদলে দিতে পারে।